হাজরিন, আমরা মানুষ এই পৃথিবীতে আসার পর বিভিন্নভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। কেউ সমাজের নেতৃত্ব দিচ্ছি, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক। আমরা নানানজন নানানভাবে এই সমাজে প্রতিষ্ঠিত আছি। কিন্তু এমন একটা সময় ছিল যখন আমাদের অস্তিত্ব ছিল না, সম্পূর্ণ অস্তিত্বহীন আমরা ছিলাম। ছোট্ট একটা পিঁপড়া, এই পিঁপড়ার মতো আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরছেন এইভাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে এমন একটা সময় কি ছিল না যখন একটা মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, অর্থাৎ তার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বে কে আনয়ন করলেন? আল্লাহ পাক বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই মানুষকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বে আনয়ন করেছি আমি। তাকে আমি সৃষ্টি করেছি মিশ্রিত তরল পদার্থের এক বিন্দু থেকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন তাও বলে দিয়েছেন, নাবতালিহি, মানুষকে আমি পরীক্ষা করব। মানুষের পরীক্ষার জন্যই দুনিয়ার জীবন। হাজিরিন, আমরা পৃথিবীতে আসার আগে আরেকটা জীবন আমাদের ছিল, আরেকটা জীবন ছিল রুহু জগতে। আল্লাহ রাব্বুল আলামিন রুহু জগতে আমাদের মানব সত্তাকে সৃষ্টি করেছেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার হাত, আমার মুখ, আমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, এটা আমার মূল সত্তা কিন্তু নয়, এটা মানব সত্তা নয়। মানব দেহ এটা হচ্ছে দেহ পিঞ্জর। এই দেহ পিঞ্জর এক সময় ছিল না, তখনও আমি ছিলাম। দেহ পিঞ্জর তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের মায়ের উদরে। কোন জায়গায়, কোন কারখানায়? মায়ের উদরে। আমাদের দেহ পিঞ্জর তৈরি হয়েছে কোন কারখানায়? মায়ের উদরে। তো আমাদের মায়ের উদরে আসার আগেও কিন্তু আমরা ছিলাম, রুহু জগতে ছিলাম, এবং সেটাই ছিল মানব সত্তা। মায়ের উদরে এই দেহ পিঞ্জর তৈরি করা হলো, এবং সেই মানব সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহ পিঞ্জরে বন্দি করে পৃথিবীতে পাঠালেন। ইচ্ছা করলে সেখানেই রাখতে পারতেন, পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ পাক বলছেন যে এখানে আসার পর প্রমাণ হবে কার আমল কত সুন্দর, আমি পরীক্ষা করে নেব। সুতরাং আমাদের এই পৃথিবীর জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের পরীক্ষার স্থল, পরীক্ষার হল। দুনিয়ার জীবনে আমরা আছি একটা পরীক্ষার হলের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুতে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সেই বরকতপূর্ণ সত্তা, সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন, মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। হাজিরিনে কেরাম, আপনারা বলুন, জীবন আগে না মরণ আগে? জীবন আগে। তা আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে মরণের কথা প্রথমে উল্লেখ করেছেন। যেই সিরিয়াল জীবন এবং মরণ, এই সিরিয়ালে সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের কথা, মৌতের কথা প্রথমে উল্লেখ করেছেন, তারপর হায়াতের কথা উল্লেখ করেছেন। আরবি ভাষা বিজ্ঞানের নিয়ম অনুসারে যেই বিষয়টা পরে আসার কথা, সেই বিষয় যদি আগে উল্লেখ করা হয়ে যায়, অর্থাৎ তাকদীম করা হয়ে যায়, পরের বিষয়কে আগে উল্লেখ করা হয়, তখন এর মাধ্যমে এই বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়, গুরুত্ব তুলে ধরা হয়। আমরা পৃথিবীতে আসার পরে দুনিয়া কামাই করার জন্যে
এত ব্যস্ত হয়ে পড়ি, পৃথিবীর ব্যস্ততার কারণে, দুনিয়াদারির ব্যস্ততার কারণে আমাদের মনিবকে ভুলে যাই। আমি মাঠে কাজ করি, জোহরের ওয়াক্ত হয়, জোহরের নামাজ পড়ার সময় আমার নাই, এই কাজটা শেষ করি তারপরে পড়ব, কাজ শেষ করি তারপরে পড়ব, বলতে বলতে জোহরের ওয়াক্ত শেষ। রাজমিস্ত্রি সাহেব কাজ করতেছেন, একজন পরিবহন শ্রমিক তিনি গাড়ি চালাইতেছেন, নামাজের ওয়াক্ত হয়েছে। যদি বলা হয় যে ভাই নামাজ, আমরা বলি যে গায়ের মধ্যে কাপড় চোপড়ে ঘাম লাগানো, এই ঘাম নিয়ে কেমনে নামাজ পড়ব? ঘাম লাগানো কাপড়, এই কাপড় নিয়ে কেমনে নামাজ পড়ি? আমরা খুব সহজে এই জবাবটা দিয়ে দেই। অর্থাৎ আমাদের দুনিয়াদারির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হক আমরা আদায় করতে পারি না। দুনিয়া নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাফলতি ভেঙে দেওয়ার জন্য ডাক দিয়ে বলছেন, আলহাকুমুত তাকাসুর। ওরে পৃথিবীর মানুষ, তোমাদেরকে তোমাদের রব ভুলাইয়ে দিয়েছে, তোমাদের মনিবকে ভুলাইয়ে দিয়েছে। কোন জিনিস? তাকাসুর। কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো, দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় এমনভাবে তোমরা মত্ত হয়ে গেছো যে তোমাদের মালিক মওলাকে তোমরা ভুলে গিয়েছো। হাজরিনে কেরাম, তো আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ভাব দেখলে মনে হয় যে দুনিয়া মনে হয় ছাড়তে হবে না। যেই দুনিয়া দুনিয়া করে রাত দিন 24 ঘন্টা ব্যস্ততার মধ্যে আমরা কাটাচ্ছি, ভাব দেখলে মনে হয় দুনিয়া নিয়ে চিরস্থায়ী থাকবো, পৃথিবী আর ছাড়তে হবে না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যুর কথা আগে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সামনে মৃত্যুর বিষয়টা তুলে ধরলেন, আমাদের সামনে হাইলাইট করলেন মৌত বিষয়টাকে। আমরা যেন ভুলে না যাই যে দুনিয়া দুনিয়া করে যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, এক সময় এই দুনিয়া আমাদের ছাড়তেই হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এই কারণে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তো আমরা পৃথিবীতে আসলাম, দুনিয়ার জীবনটা কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেই মহান সত্তা আল্লাহ যিনি মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম পরীক্ষা করবেন তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা কার আমল কত বেশি উত্তম। সুবহানাল্লাহ। আর আমি যে সূরা দাহর থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম যে ইন্না খলাকনাল ইনসানা, আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজিন, নারী পুরুষের মিশ্রিত তরল পদার্থের এক বিন্দু থেকে। কেন সৃষ্টি করলাম? নাবতালিহি, আমি তাকে পরীক্ষা করব। এই পৃথিবীর জীবন আমাদের পরীক্ষার হল, আমরা পরীক্ষার মধ্যে আছি। আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করতে গিয়ে ব্যবসার মধ্যেও পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমি শ্রমিক, আমি শ্রম দিতে গিয়ে আল্লাহর দেওয়া সেই পরীক্ষার মধ্যে আমি আছি। আমি কৃষক, কৃষি কাজ করতে গিয়ে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে আমি আছি। আমি সমাজের মাতব্বর, আমি বিচারক, আমি বিচার কাজ করতে গিয়ে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে আমি আছি। আমি পরিবারের কর্তা, আমি পরিবারের মুরব্বিয়ানা করতে গিয়ে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে আমি আছি। অর্থাৎ আমরা পৃথিবীর যেই অবস্থানেই আছি, মনে রাখতে হবে একটা পরীক্ষা আমাদের উপর চলছে। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে না ফেল করা লাগবে? কোনটা? আমরা পাশ করতে চাই কি চাই না? পাশ করতে চাই কি চাই না? আমরা এই পরীক্ষায় পাশ করতে হলে কিছু বিষয় আমাদের মনে রাখা দরকার। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথমে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক মানুষকে ডাক দিয়েছেন বিভিন্নভাবে, কয়েকটি শব্দ ব্যবহার করে। কখনো কখনো ডাক দিয়েছেন ইয়া ইবাদি, এইভাবে ইয়া ইবাদি, ও
ওরে আমার গোলামেরা, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ওরে মানব মণ্ডলী, আবার কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআনে কারীমের মধ্যে যত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মানুষকে ডাক দিয়েছেন, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য মহব্বতের ডাক। সুবহানাল্লাহ। মহব্বতের ডাক আছে না, যে আমরা সাধারণত এটা বুঝি। আমার একজন ছেলে, তার নাম মনে করেন যে আব্দুস সাত্তার, আমি এইভাবে বলতে পারি, ডাক দিতে পারি, ওরে আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার না বলে আমি যদি বলি ও ফুত, এই ফুত, ফুত এটা মায়ার ডাক। তো মায়ার ডাক দিয়া যখন কাউকে কিছু বলা হয়, তখন আশা থাকে সে এই কথাটা শুনবে। যদি না শুনে কষ্ট বেশি লাগে না কম লাগে? কষ্ট বেশি লাগে। এখন আমাদের বিবেকের কাছে এই বিষয়টা আমরা এই বিবেক নিয়ে চিন্তা করি যে আল্লাহ পাক মায়ার ডাক দিয়ে একটা কথা বলতেছেন। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওরে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণরূপে। একটু মানি একটু মানি না এমন যেন না হয়। তোমরা ঈমানদার, ঈমানের দাবি পূরণ করতে গিয়ে যে কাজগুলো তোমাদের করতে হবে তা যেন পরিপূর্ণরূপে করো। কিছু করবে আর কিছু করবে না, কিছু মানবে আর কিছু মানবে না, এমন যেন না হয়। আল্লাহ পাক বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আমি তো মুসলমান, তো মুসলমান তো হয়েই আছি, এখানে আবার পরিপূর্ণরূপে দাখিল হওয়া এর মানেটা কি হইতে পারে? এই প্রশ্নের জবাব খোঁজার আগে আমরা ইসলাম বিষয়টা কি এটা জানতে হবে। ইসলাম কিসের নাম? একখানা দীর্ঘ হাদিস আছে। জিবরিল আমিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। জিবরিল আমিন আল্লাহর নবীর খিদমতে হাজির হয়েছেন। সাহাবায়ে কেরাম কেউ তাকে চিনতে পারেন নাই, মানুষের সুরত ধরে এসেছেন। রাবি বর্ণনা দিচ্ছেন যে আমরা দেখলাম ইজ দাখালা আলাইহা রাজুলুন বিয়াদু সিয়াবে শাদীদু বিয়াদ সিয়াবে সাওয়াদু শাদীদু বিয়াদু সিয়াব। যেই লোকটা তার কাপড় চোপড় খুব ঝকঝকে পরিষ্কার, পরিষ্কার কাপড় চোপড়। সাওয়াদু শাদীদু বিয়াদু সিয়াব সাওয়াদি শারে, তার চুলগুলো চকচকে, চুলের মধ্যে ধুলাবালির কোনো নিশানা নাই। অর্থাৎ দূরের থেকে কোনো মানুষ সফর করে আসলে খুব স্বাভাবিক, তৎকালীন যুগে জমিনে মরুভূমিতে সফর করলে সফর করে আসার পরে কাপড় চোপড়ের মধ্যে সফরের আলামত দেখা যাইত, মানে বালি লাগানো থাকতো কাপড় চোপড়ের মধ্যে এবং চুল দাড়ি এগুলোর মধ্যে বালি দেখা যাইত। কিন্তু যেই লোকটা আসলেন কাপড় চোপড় ঝকঝকে পরিষ্কার, তার চুল দাড়ি এগুলো ঝকঝকে, এর মধ্যে ধুলোবালির কোনো নিশানা নাই। অর্থাৎ তিনি সফর করে এসেছেন দূরে কোথা থেকে এটা বোঝা যায় না। কিন্তু আমরা অবাক হইলাম যে উপস্থিত আমরা যারা আছি কেউ তাকে চিনলাম না। ওয়ালাম না'রিফুহু মিন্না আহাদুন। সেই লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন, নবীজির পাশে বসলেন। আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, নবীজির হাঁটু মোবারকের সাথে তার হাঁটু মিলাইয়া সামনাসামনি বসলেন, মানে খুব কাছাকাছি। সামনাসামনি বসলে হাঁটুর সাথে দুইজনের হাঁটু মিলানো থাকলে মানে খুব কাছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, সেই লোকটা তার হাত নিজের উরুতে অথবা নবীজির উরু মুবারকে রাখলেন। রাখার পর কয়েকটা প্রশ্ন করলেন।
প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, নবীজি ইসলাম কাকে বলে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিতে গিয়ে যেই কথাগুলো বললেন সেটা হলো যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে জবান দিয়ে কালিমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রোজার মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা। আল্লাহর নবী ইসলামের পরিচয় দিতে গিয়ে যেই কথাগুলো বললেন এই সব বিষয়গুলো হচ্ছে আমল, সবগুলো কি আমল। তার মানে এই হাদিস শরীফ প্রমাণ করে আমলের সমষ্টির নাম হলো ইসলাম। আমলের সমষ্টির নাম হলো ইসলাম। আমরা নামাজ পড়ি ইসলাম, রোজা রাখি ইসলাম, তাসবিহ তাহলিল করি ইসলাম, আমরা জিকির আজকার করি ইসলাম, আমরা হজ করি ইসলাম। এই আমলের যা আছে সমস্ত আমলের নাম কি ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্থাৎ তুমি যখন ঈমানদার হয়ে যাবে তখন তোমার ঈমানের দাবি হিসেবে যেই কাজগুলো তোমার করা দরকার সেই আমলগুলো তুমি পরিপূর্ণরূপে করবে। কিছু আমল করবে আর কিছু আমল করবে না, এমন যেন না হয়। যেমন আমরা ঈমানদার, নামাজ পড়ি। আপনারা বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম, সুদ না খাওয়া ইসলাম। সুদ খাওয়া হারাম, সুদ না খাওয়া কি ইসলাম। ঘুষ খাওয়া হারাম, ঘুষ না খাওয়া ইসলাম। মিথ্যা কথা না বলা ইসলাম, মিথ্যা কথা বলা হারাম। এটা তো আমরা খুব ভালো করে বুঝি। অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে কিছু বিধান আছে, একটা শখ দেওয়া আছে। একজন মানুষ তার ইচ্ছা মতো যেমনি ইচ্ছা তেমনি তার রিপুর অনুসারী হয়ে, রিপুর অনুসরণ করে, আনুগত্য করে সে যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবে না। যা ইচ্ছা তা খাইতে পারবে না, যা ইচ্ছা তা ধরতে পারবে না, যেই দিকে ইচ্ছা সেই দিকে দৃষ্টি দিতে পারবে না। কোন দিকে দৃষ্টি দিতে পারবে আর কোন দিকে না, কি খাইতে পারবে আর কি না, কি বলতে পারবে আর কি না, এই সব কিছু ইসলামী শরীয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। খেয়াল করছেন হাজরিনে কেরাম, এই বাস বিচার করার প্রয়োজন হয় না। চতুষ্পদ জন্তু যারা তাদের জন্য হালাল হারামের চিন্তা নাই। আব্দুল করিম সাহেবের গরু আব্দুর রহিম সাহেবের জমিনের ধান খাইতেছে, খেয়াল করছেন? তার জন্য হালাল হারামের কোন কি নাই, বাস বিচার নাই। গরু কোনটা কার মা, কোনটা কার খালা, কোনটা কার দাদি, এগুলো পরিচয় করার কোনো দরকার নাই। কিন্তু মানুষের আছে। মানুষের কি আছে? মানুষ, নারী আর পুরুষ, যুবক যুবতী যেমনে ইচ্ছা তেমনে একসাথে মিশতে পারবে না, নাচানাচি করতে পারবে না। কোন পুরুষ কোন মহিলার সাথে মিশতে পারবে ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এর সীমানার বাহিরে যাওয়া যাবে না। যার সাথে ইচ্ছা তার সাথে মিশলাম, পুরুষ নারী, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা একসাথে বসলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। ইসলাম ধর্ম এইটা এই অনুমতি দেয় নাই। এগুলো গরু ছাগলের জন্য, চতুষ্পদ জন্তুদের জন্যে। তারা কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না এই তমিজ করার কোনো প্রয়োজন নাই। মানুষের এই তমিজ করার প্রয়োজন আছে। হাজরিনে কেরাম, রূপ সৌন্দর্য যাকে ইচ্ছা তাকে প্রদর্শন করে বেড়ানো। আমাদের মা বোন যারা আছেন, ইচ্ছা করলেই যে কোনো লোককে তার রূপ সৌন্দর্য দেখাইতে পারবেন না? পারবেন না। তার নারী সত্তার যে ইজ্জত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইজ্জতকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং নারী সত্তার সেই ইজ্জত রক্ষার জন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে। পর্দা, পুরুষের পর্দা, নারীর পর্দা,
এই পর্দার বিধান দেওয়া হয়েছে পুরুষের যে পুরুষত্বের যে সত্তা আছে সেই সত্তার মর্যাদা রক্ষা করার জন্যে, এবং নারীদের জন্য পর্দা তাদের নারী সত্তার যে মর্যাদা আছে সেই মর্যাদা রক্ষার জন্যে। হাজিরিন, পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। অতএব পর্দা করা ইসলাম, পর্দা করা ইসলাম। নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজও পড়ি, ইশরাকের নামাজ পড়ি, চাষতের নামাজ পড়ি, আউয়াবিনের নামাজ পড়ি, সবটা ঠিক আছে। প্রতিদিন কোরআনে কারীম তিলাওয়াত করি, তাও ঠিক আছে। প্রতিদিন তাসবিহ তাহলিল করি, তাও ঠিক আছে। কিন্তু আমি একজন মহিলা, আমি যখন বাহিরে গেলাম মেকআপ করতে করতে প্রায় দেড় ঘন্টা মেকআপ করলাম, তারপর রূপ সৌন্দর্য ফুটায় তুলে আমি এই রূপ প্রদর্শনের জন্যে বাহিরে বের হয়ে গেলাম। প্রদর্শনের জন্যে আসলে তো মা বোনেরা বের হন কোনো না কোনো কাজে। এই কোনো না কোনো কাজে যখন বের হন তখন তার যে রূপ সৌন্দর্য এটা তো ঢেকে রাখা উচিত। এটা তো সকলের জন্য নয়, তার একটা মর্যাদা আছে। তো পাইকারিভাবে তার এই রূপ সৌন্দর্য তিনি বাজারজাত করবেন, এর দ্বারা তো তার নারী সত্তার ইজ্জত রক্ষা হয় না, বেইজ্জতি হয়। নামাজ আছে, তাসবিহ আছে, জিকির আছে, সব আছে, কিন্তু পর্দা নাই। এমন যদি হয় তাহলে ইসলাম কিছু আছে আর কিছু নাই। ইসলাম কিছু আছে আর কিছু নাই। হজ আছে, নামাজ আছে, তাসবিহ আছে, আবার সুদ খাওয়াও আছে। সুদ খাওয়াও আছে। হাজী সাহেব 10 বার হজ করেছেন, মসজিদের মুতাওয়াল্লি, কিন্তু এই এলাকার মধ্যে 1 নম্বর সুদখোর। 1 নম্বর সুদখোর এমন হয়। তো হজ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। 1 বার নয়, আপনি 10 বার হজ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদের মুতাওয়াল্লি, আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা এই কপাল সকলের হয় না, আপনার হয়েছে, এই মর্যাদাটা আপনি লাভ করেছেন। কিন্তু সুদ খাইয়া তো সর্বনাশ। সুদ খাওয়া ইসলাম নয়, সুদ খাওয়া ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওরে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। অর্থাৎ ঈমানদার হয়ে যাওয়ার পরে ঈমানের দাবি পূরণ করতে গিয়ে তোমার যা করা দরকার সব কিছু পূর্ণরূপে তুমি করতে থাকো। কিছু করবে আর কিছু করবে না, কিছু মানবে আর কিছু মানবে না, তা যেন না হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। পদাঙ্ক বলতে কি বোঝায়? খুতুওয়াতুন, নরম মাটিতে যখন আমরা পাও দেই, কদম ফেললে পরে পায়ের দাগ পড়ে, পায়ের দাগ পড়ে, বা বালির মধ্যে যদি আমরা পাও লাগাই, বালির মধ্যে হাঁটলে পায়ের চিহ্ন পড়ে, এই পায়ের চিহ্নের নাম হলো খুতুওয়াতুন। আর এর বহুবচন হলো খুতুওয়াত। বহুবচন কি? খুতুওয়াত। শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুসরণ করবে না। অর্থাৎ শয়তান একভাবে এক পদ্ধতিতে তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে আসবে না। শয়তান কখনো নামাজ থেকে বিরত রাখার মাধ্যমে তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তোমাদের সাথে দুশমনি করবে। আবার কখনো কখনো নামাজের ভিতরে ঢুকাইয়া তোমাদেরকে ধোঁকা দেবে। কিভাবে? প্রথমত চেষ্টা করবে যে এই লোকটা যেন নামাজ পড়তে না পারে, নানান বাহানা দিয়া। এই যে বললাম না আগে, মিস্ত্রি সাহেব একজন রাজমিস্ত্রি কাজ করতেছেন, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আমি বললাম যে ভাই, জোহরের নামাজের ওয়াক্ত তো হয়ে গেছে, নামাজ পড়বেন না? লোকটা হাসি মুখে বলল যে আমার কাপড়ের মধ্যে ঘাম, তো ঘাম নিয়ে কেমনে নামাজ পড়বো? আচ্ছা আপনারা বলুন, ঘাম, মানুষের ঘাম, এটা কি নাপাক? মানুষের ঘাম কাপড়ের মধ্যে লাগানো থাকলে এই কাপড় নিয়ে নামাজ পড়া শুদ্ধ হবে না। কোন কিতাবে লেখা আছে? কোনো কিতাবে তো লেখা পাইলাম না, অথবা কোনো বুজুর্গ, কোনো হুজুর, কোনো উস্তাদ আমাদেরকে তাও কোনো দিন বলেন নাই। মক্তবে কি বলেছেন? মক্তবে আমরা পড়াশোনা করেছি। যারা মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, আমরা তো মক্তবে পড়েছি, মুসলমানের বাচ্চা।
মক্তবের উস্তাদ কোনোদিন কি এই কথা বলেছেন যে কাপড়ের মধ্যে ঘাম লাগানো থাকলে ওই কাপড় নিয়ে নামাজ হবে না? বলেছেন কোনোদিন? না, বলেন নাই। মানুষের ঘাম নাপাক নয়, এটা পাক। কাপড়ে লাগানো থাকলে এই কাপড় নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। আপনি রিক্সা চালান, আপনি গাড়ি চালান, আপনি রাজমিস্ত্রি, আপনি ওয়ার্কশপে কাজ করেন, কাজ করতে গিয়ে আপনি ঘামতে পারেন, স্বাভাবিক ঘামবেন, আপনার কাপড় চোপড় ভিজবে, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনি উজু করবেন, 10-15 মিনিট লাগবে নামাজ পড়তে, নামাজ পড়বেন। আপনার কিন্তু এই সারাদিন যে কাজগুলো করলেন, এই কাজ করার পরে একটু একটু কি বিশ্রামের তো দরকার, আপনার বিশ্রামটা হয়ে যাবে। দেখেন প্রতিদিন নামাজ কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের টাইমিংটা এমনভাবে সেট করে দিয়েছেন, এমনভাবে সেট করে দিয়েছেন। জোহরের নামাজের ওয়াক্ত এমন একটা সময় হয় যখন এর আগে মানুষ অনেক কাজ করে ক্লান্ত হয়ে যান। জোহরের আগে সেই সকাল 10টা থেকে যদি কাজ শুরু হয়, জোহর পর্যন্ত কাজ করলে কি হবে? অনেকটা ক্লান্তি চলে আসবে। যেই ক্লান্তির পরে যদি একটু বিশ্রাম নেওয়া যাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই সময় জোহরের নামাজের ওয়াক্ত দিয়ে দিলেন যে তুমি উজু করো। উজু করার সাথে সাথে উজুর মধ্যে তোমার যে অঙ্গগুলো তুমি ধৌত করবে, তোমার চেহারা, তোমার হাত, তোমার পা, মাথা মাসেহ করবে, এর মাধ্যমে শরীরের উপর তোমার পরিশ্রমের যে ধকল গিয়েছিল শরীরটা ঠান্ডা হবে উজু করার মাধ্যমে। সুবহানাল্লাহ। কাজ করতে করতে তোমার ব্লাড সার্কুলেশন বেড়ে গিয়েছিল, এর গতি একটু থামানো দরকার। বাস 15 মিনিট সময় নামাজ পড়লে পরে এটা একটা মোটামুটি একটা ব্যালেন্সড হয়ে যায়, ব্লাড সার্কুলেশন একটা মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে চলে আসে। তারপর আবার কাজ করতে শুরু করেন। কাজ করতে করতে 1.5-2 ঘন্টা আরও কাজ করলেন, এরপরে দেখা গেল আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসরের ওয়াক্ত, এই 2 ঘন্টার যে ক্লান্তি, এই ক্লান্তি দূর করার জন্যে আপনার যে কিছু বিশ্রামের দরকার। আসরের নামাজ যখন আদায় করবেন, উজু করবেন, নামাজ পড়বেন, অঙ্গ প্রত্যঙ্গ এতক্ষণ পর্যন্ত গরম ছিল, এখন পানির স্পর্শ পেয়ে এই আপনার ব্লাডের সার্কুলেশনটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তারপর আপনার একটা বিশ্রাম হয়ে যাবে। হাজিরিনে কেরাম, যে ঠিক এইভাবে যদি আমরা চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজ, এশার নামাজের পরে ফজরের ওয়াক্ত, ডিস্টেন্স কত আছে? কত ডিস্টেন্স? মাঝখানে যদি আরো 3 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়ে দিতেন তাহলে ঘুমাইতে পারতাম আমরা শান্তি মতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবানি করেছেন, এশার নামাজের পরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কোনো ডিউটি নেই, নামাজের কোনো ডিউটি নেই। তখন ঘুমের সময় এক নাগাড়ে যেন আমরা কয়েক ঘন্টা ঘুমাইতে পারি। আমাদের প্রতিদিন শরীরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমরা যেন ঘুম দিতে পারি, এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নামাজ আমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কত মেহেরবানি করেছেন। অথচ আমরা ঘামের দোহাই দেই যে ঘাম লেগেছে কি করে নামাজ পড়বো। না রে ভাই, এটা আপনি যখনই মনে করবেন এইটা যে ঘাম আপনার কাপড়ে লাগানো, এই কাপড় নিয়ে কেমনে নামাজ পড়বেন, এইটা মনে করে আপনি নামাজ বাদ দিয়ে দিচ্ছেন। মনে করবেন শয়তান আপনাকে নামাজ থেকে ফেরানোর জন্য আপনার পিছনে লেগে গিয়েছে। খেয়াল করছেন? শয়তান কখনো নামাজ থেকে ফেরানোর জন্য আমাদেরকে ধোঁকা দেয়, আবার কখনো কখনো নামাজের মধ্যে ঢুকাইয়া দিয়া ধোঁকা দেয়। মনে করুন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়া কত ভালো একটা আমল। এমন একটা সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া হয় যেই সময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহর কোনো বান্দা যদি নীরবে নিবৃত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 ফোঁটা চোখের পানি আমানত করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন, এই সময় তার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দুয়ার খোলা রাখেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়তে পারি কত ভালো একটা আমল। কিন্তু শয়তান যদি আমার পিছনে লেগে যায়, আমার সারাটা জীবনের তাহাজ্জুদের নামাজ বরবাদ করে ছাড়বে। তার কারণ কি? তাহাজ্জুদের নামাজ আমি পড়লাম আর মনে মনে আমি চিন্তা করলাম
যে এই এলাকার মধ্যে আমার মতো ইবাদত গুজার মানুষ আর কেউ নাই, তাহাজ্জুদ গুজার আর কেউ নাই। কোনো মানুষ যদি নিজেকে নিয়ে নিজে এই ধরনের চিন্তা ভাবনা শুরু করেন, তার মধ্যে অহংকার চলে আসলো। এই অহংকার ঢুকাইয়ে দেয়, ওয়াসওয়াসা দিয়া ঢুকাইয়ে দেয় শয়তান। কে দেয়? শয়তান। নামাজ পড়লাম, কিন্তু শয়তান ধোঁকা দিয়া আমার নামাজের সওয়াব থেকে আমাকে বঞ্চিত করে দিল। আমার ভিতরে যখন তাকাব্বুরি চলে আসবে, সাথে সাথে আমার তাহাজ্জুদের নামাজের সওয়াব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। যে কোনো আমলের মধ্যে যখন রিয়া বা সুমআ, লোক দেখানো, লোক শোনানো উদ্দেশ্য হয়ে যায়, তখন এটা রিয়া বা সুমআ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন বড় বেশি বেজার হয়ে থাকেন, বেজার হয়ে যান। তো দেখেন শয়তান কতভাবে আমাদেরকে ধোঁকা দেয়। বুরখা না পরাইয়া ধোঁকা দেয়, আবার বুরখা পরাইয়াও ধোঁকা দেয়। বুরখা না পরাইয়া ধোঁকা দেয় আমরা বুঝি তো। আমাদের অনেক মা বোন আছেন যে বুরখা পরলে জানি আর গরম সহ্য করতে পারেন না, বা মুখে নেকাব লাগাইলে শ্বাস বন্ধ হয়ে যায়, সহ্য করতে পারেন না। দুনিয়ার সব কিছু পারেন, লেহেঙ্গা পরতে পারেন, 1.5 লক্ষ টাকার লেহেঙ্গা, 20 কেজি ওজন। গরমের দিন সেই লেহেঙ্গা গায়ে নিয়ে আর দিব্যি তিনি চলাফেরা করতে পারেন, কোনো গরমে কোনো ডিস্টার্ব করে না। সেই মা, সেই বোনকে যখন বলা হয় বুরকা পরো, তখনই তিনি গরমের দোহাই দেন যে গরমের মধ্যে কেমনে আমি বুরকা পরি, গরম তো সহ্য করতে পারি না। হয় না এমন? মা বোনেরা বুরকা ছাড়া এলো কেসে চুল আউলাইয়া মাউলাইয়া সুন্দর করে তারা কি করেন, ঘর থেকে বের হন। আছে না? আচ্ছা হাজিরিন, আজকের সমাজ, আজকে আমরা ইপটিজিং এই ইপটিজিংয়ের আলোচনা অনেক শুনি। ছেলেরা নাকি মেয়েদেরকে উত্ত্যক্ত করে, কিন্তু মেয়েরাও তো ছেলেদেরকে উত্ত্যক্ত করে। মেয়েরা যখন পরোক্ষভাবে একটা ছেলেকে তার রূপ সৌন্দর্য প্রদর্শন করে আহ্বান করে তার দিকে, এটা তো মেয়ে কর্তৃক ছেলেকে ইপটিজিং করা হয়। তো উভয় পক্ষই তো এর জন্য দায়ী। শুধু ছেলেরা দায়ী হবে কেন? ছেলেরা যেমন দায়ী হয়, অনেক সময় মেয়েরাও কি দায়ী হয়। মেয়েদের ইপটিজিংয়ের পরিমাণ আমাদের সমাজে অনেক বেড়ে গেছে। মেয়েরা ছেলেদেরকে ইপটিজিং করে। হাজিরিনে কেরাম, বুরকা ছাড়া শয়তান আমাদের মা বোনদেরকে ধোঁকা দেয়, বুরকা না পরাইয়া ধোঁকা দেয়, আবার কখনো কখনো বুরকা পরাইয়া ধোঁকা দেয়। বুরকা পরাইয়া ধোঁকা কেমনে দেয় জানেন? বুরখার নামে আমাদের মা বোন অনেক সময় যা পড়েন, যে রূপ সৌন্দর্য পরপুরুষ থেকে আড়াল করার জন্য তিনি বুরকা পড়েছেন, সেই বুরকাটাই তার রূপ সৌন্দর্যের দিকে অন্য পুরুষকে আকৃষ্ট করে, আহ্বান করে। এমন বুরকা, এমন ডিজাইনের বুরকা আমাদের সমাজে আছে কি নাই? বুরকা পরবে মেয়ে, সেই মেয়ের স্বাস্থ্য কেমন, অন্য পুরুষ যখন এটা ভালো করে বুঝতে পারে এটা কিসের বুরকা, কিসের বুরকা এটা। এটা বুরকার নামের ফাইজলামি, বুরকা নামের ফাইজলামি ওগুলো। আমাদের গার্জিয়ান যারা আছেন, বাবারা, ভাইয়েরা, বড় ভাই, আপনার ছোট বোনের জন্য আপনি বুরখা খরিদ করে দেবেন। আপনি আর খরিদ করবেন কি? আজকালকার পুরুষ মানুষ আমরা মানে হাত পা ছেড়ে দিয়েছি একদম, মেয়েদের কাছে সংসারের সব কিছু হাওলা করে দিয়েছে। একটা পরিবারের মশারি খরিদ করা হবে, বেডশিট খরিদ করা হবে, ডিনার সেট খরিদ করা হবে, যাই বলেন সব মেয়েরা বন্দর বাজার গিয়ে খরিদ করতে হবে, পুরুষেরা যাওয়ার দরকার নেই। এমন হয়ে গেছে আমাদের সমাজ, এমন হয়ে গেছে। মেয়েরা তাদের কাপড় চোপড় যা আছে সব নিজেরা খরিদ করে। ফার্নিচারের দরকার, ফার্নিচার খরিদ করা হবে, মেয়েরা যাইতে হয় ওইখানে, পুরুষ গেলে চলে না। আমাদের সমাজটা এটা কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল আমাদের সমাজ। মুসলমান এখনো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। আমাদের সমাজটার মধ্যে এত পরিবর্তন, এটা কেমনে মেনে নেওয়া যায়? বাবারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, মেয়েদেরকে, আপনার ছোট বোন, আপনার স্ত্রী, আপনার মা, যাদেরকে আপনি কাপড় চোপড় দেবেন, এমন কাপড় যেন দেন
যে কাপড়ের মাধ্যমে বস্ত্র পরিধান করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন ঠিক থাকে, উদ্দেশ্য যেন হাসিল হয়। বোরখা যখন আপনি দেবেন তখন এমন বোরখা দেওয়া উচিত যেই বোরখা পরলে বোরখা পরার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা যেন রক্ষা থাকে, এটা যেন বহাল থাকে। হাজিরিনে কেরাম, এই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। আবার দেখেন, আমাদের বিয়ে শাদী আছে না, আমরা মনে করি ধর্মকর্ম এগুলো যে মসজিদের ব্যাপার, মোল্লা মৌলবীদের ব্যাপার, বিয়া বাড়ি এইখানে আবার ধর্ম কিসের? না রে ভাই, ধর্ম কাকে কয়, ধর্ম কারে বলে, ধর্ম সম্পর্কে আমরা জানি না। না জানার কারণে আমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ধর্ম কাকে বলে, দিনদারি, দিন কাকে বলে? একজন মানুষের জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত এই পৃথিবীতে যখন যা যেভাবে করা উচিত, হওয়া উচিত, এর দিক নির্দেশনা যা যে দেয় তার নাম হলো ধর্ম। আমরা কি বুঝতে পেরেছি ধর্ম কারে কয়? আমি আবারও বলছি, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যা যতটুকু হওয়া দরকার, যেভাবে হওয়া দরকার, এই নির্দেশনা যে দেয় তার নাম হলো কি? ধর্ম। এখন আপনি কৃষি কাজ করতে যান, সেইখানেও ধর্ম আছে। আপনি ব্যবসা করতে যান, সেইখানেও ধর্ম আছে। আপনি মাস্টারি করতে যান, সেইখানেও ধর্ম আছে। আপনি ইমামতি করতে যান, সেইখানেও ধর্ম আছে। আপনি বিচার সালিশ করতে যান, সেইখানেও ধর্ম আছে। ধর্ম নাই মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই। এমন কি আপনি যখন প্রস্রাব পায়খানায় প্রবেশ করবেন, কিভাবে ঢুকবেন, কিভাবে বসবেন, কখন কিভাবে কি করবেন, কিভাবে বের হবেন, এইটুকু পর্যন্ত ইসলাম ধর্ম আপনাকে দিক নির্দেশনা দিয়ে রেখেছে। মানব জীবনের আর কি বাকি থাকবে? সব আছে। হাজিরিন, বিয়ে বাড়িতে আজকাল যে গায়ে হলুদ ছাড়া কোনো বিয়ে হয় না। মুসলমান, গায়ে হলুদ ছাড়া বিয়ে শাদী হইলে আমরা হুট করে বলে ফেলবো যে এটা ফকির মার্কা বিয়া। গায়ে হলুদ হইল না, এটা কিসের বিয়া? এটা ফকির মার্কা বিয়া। এই একটা অপসংস্কৃতি আমাদের মুসলমান সমাজের মধ্যে প্রবেশ করেছে, বড় কঠিনভাবে প্রবেশ করেছে। আমরা হুট করে যা শুনলাম তাই কানের মধ্যে ঢুকাইলাম আর হৃদয় দিয়ে গ্রহণ করলাম। কিন্তু গায়ে হলুদ জিনিসটা কি? আপনি হলুদ মেখে গোসল করবেন বিয়ের দিন, এটা ঠিক আছে। হলুদ মেখে আপনি গোসল করবেন, ঠিক আছে। কিন্তু গায়ে হলুদ নামের অনুষ্ঠান যখন হবে তখনই বেতাল। গায়ে হলুদ নামের অনুষ্ঠান পরিষ্কার, এটা হিন্দু সংস্কৃতির একটা হিন্দু ধর্মীয় সংস্কৃতির একটা অনুষ্ঠান। গায়ে হলুদ এটা কি বলেন? হিন্দু ধর্মীয় সংস্কৃতির একটি অনুষ্ঠান। আবারও বলেন, গায়ে হলুদ এটা কি? হিন্দু ধর্মীয় সংস্কৃতির একটি অনুষ্ঠান। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি এমন একটা বিষয় যে বিষয়টা একটা জাতির পরিচয় তুলে ধরে, একটা লোক মারা গেছে, কেউ চিনেন না, অপরিচিত লোক, কিন্তু আপনি দেখলেন তার মাথায় টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আমরা কি বুঝবো? মুসলমান। কেন? মুসলমান সংস্কৃতির যে পোশাক, তার পোশাক প্রমাণ দিচ্ছে সে একজন মুসলমান। এই সংস্কৃতি তার জাতির পরিচয় তুলে ধরছে। পৈতা পরা একটা লোক মারা গেছে, সেই লোকটাকে কেউ চিনেন না, তার গায়ের মধ্যে কি আছে? পৈতা আছে। এখন সে কি, তার জানাজা পড়বেন নাকি তাকে শ্মশানে নিয়ে যাবেন? কি করবেন? এই পৈতা তার ধর্মের একটা সংস্কৃতি। পৈতা তার জাতির পরিচয় দিচ্ছে যে এই লোকটা হিন্দু ধর্মের অনুসারী। পৈতা দেখলেই বোঝা যায়, তাকে চিনি আর না চিনি, অন্ততপক্ষে এইটা আমরা নিশ্চিত হইতে পারবো যে এর জানাজার নামাজ পড়া লাগবে না, কে শ্মশানে ফাটাইতে হবে। খেয়াল করছেন? হাজরিনে কেরাম, ঠিক অনুরূপভাবে গায়ে হলুদ যেখানেই হবে বোঝা যাবে এই বাড়ির লোক হিন্দু ধর্মের অনুসারী, কারণ গায়ে হলুদ অনুষ্ঠানটা হিন্দু ধর্মীয় সংস্কৃতির অনুষ্ঠান। আপনি মুসলমান, গায়ে হলুদ নামে অনুষ্ঠান করতেছেন। আর এমন দুঃখজনক ঘটনা আমাদের সমাজে ঘটছে যে গরিব মানুষ টাকার অভাবে মেয়ে বিয়ে শাদী দিতে পারতেছে না, ছেলের জন্য বউ ঘরে আনতে পারতেছে না, এদের বয়স বাড়তেছে, অথচ তারই প্রতিবেশী একজন গায়ে হলুদ অনুষ্ঠানের নামে
বিধর্মীয় সংস্কৃতি লালন করতেছে। এই জন্যে যেই টাকা খরচ করে এই টাকা দিয়া গরিবের মেয়ে 3টা বিয়ে দেওয়া যায়। হয় কি হয় না এমন? আমরা মুসলমান, আমরা যদি আমাদের মুসলমানই সম্পর্কে সচেতন না হইতে পারি, তাহলে মুসলমানদের ঘাড়ের উপর শনির দশা, এই শনির দশা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। মুসলমান আমরা সচেতন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা আমরা যথাযথভাবে মেনে চলার চেষ্টা যেন করি। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ বাবা শাহজালাল শাহপরান 360টা উলিয়া, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই বৃহত্তর মুরাদপুর গ্রামের তামাম মর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। এই মাহফিল আয়োজনের জন্য তোমার যত বান্দাবান্দি সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের খানদানের মর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। অন্তর্যামী মাবুদ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम ফরিয়াদগুলো কবুল ফরমাও। আল্লাহ, এই মোবারক মাহফিলের ওসিলায় এই এলাকার মধ্যে খয়রের বরকত জারি করে দাও। এই মোবারক মাহফিলের ওসিলায় আসমানি জমিনি আফাত মাসাইব থেকে এই এলাকাকে হেফাজত ফরমাও। আল্লাহ, অদৃশ্য করোনা ভাইরাসের কারণে প্রায় 2টা বছর যাবৎ तमाम বিশ্ববাসী আতঙ্কিত হওয়ার পরেও নতুন করে আরেক মুসিবত শুরু হয়েছে। মাওলা, আমরা অপরাধ করেছি, আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপরে এসেছে। হায় আল্লাহ, আমরা নিজেরা নিজেদের অপরাধ স্বীকার করে জীবনের গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আসমানি জমিনি আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে এই ভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ, এই অঞ্চলের বাসিন্দাদেরকে হেফাজত ফরমাও। বিশেষ করে আমাদের ভাই বেরাদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান যারা এই এলাকায় প্রবাসী অবস্থায় আছেন, মাওলা আল্লাহ, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। আসমানি জমিনি আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও।
এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, স্বপ্নজয়ী যুব সংঘের যুবক বন্ধুদের হায়াতের মধ্যে বরকত দাও, আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দাও মাওলা। তাদের দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি হেদায়েত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা